রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলতে থাকেন, ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে মাকে অনেক কষ্ট দিয়েছি, বাবাকে অনেক কষ্ট দিয়েছি, আজকে মা নাই, আজকে বাবা নাই। আল্লাহ তোমার কাছে মাফ চাইতেছে। হে আল্লাহ, মাকে কষ্ট দিয়েছি, ছোটবেলায় মা যেভাবে আমাকে লালন পালন করেছে, মা যেভাবে আমাকে আদর যত্ন করে রেখেছে, তোমার কাছে আবদার করি গো মালিক, মায়ের কবরের মধ্যে তুমি এভাবে আমার মাকে তুমি আদর যত্ন করে রাখিও, তুমি আমার মাকে কবরের চাপ দিও না, তুমি আমার মাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিও না গো আল্লাহ। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মায়ের কদর বুঝি নেই গো আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি, তুমি আমার বাবাকে মাফ করে দাও। ও মালিক, দুনিয়ার মধ্যে বাবা থাকা অবস্থায় বাবার মর্যাদা বুঝি নাই গো আল্লাহ। আজকে বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, আজকে বাবার কথা মনে আসে আল্লাহ, বাবার সাথে কত বেয়াদবি করেছি। এটা বলে আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, সবাই হাত নামান, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দেন, আল্লাহ আমার পরবর্তী সন্তান যারা দুনিয়ার মধ্যে আসবে তাদেরকেও আমাদের খেদমত করার তৌফিক দিয়ে দেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، من أحق الناس بحسن صحابتي أي صحبتي؟ قال: أمك. قال: ثم من؟ قال: أمك. قال: ثم من؟ قال: أمك. قال: ثم من؟ قال: أبوك. متفق عليه. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو، وہ زیر قدم آج بھی عالم کا خزینہ، او زیر قدم آج بھی عالم کا خزینہ۔ میں دور ہوں مجبور ہوں اے سید عالم، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو۔ زیارت مدینہ کی دل میں تمنا، زیارت مدینہ کی دل میں تمنا، نہیں ہے میرے پاس سفر کا سمانا، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ، لا الہ الا اللہ، 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 الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ اللہ 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 اللہ، اللہ 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 اللہ، زبان کھلے، اللہ 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 اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ الحمدللہ، আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে, গরিবের হজের দিনে পবিত্র ঘরে আসবার বসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষের জন্য একটা সংবিধান দিয়ে দিয়েছেন, আর এই সংবিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। সংবিধানের নাম কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠা একটা সূরার শুরু, সূরাতু বনী ইসরাইল। সূরাতু বনী ইসরাইল, এই সূরার 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা বেঁচে আছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম। কি আদেশ? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, তোমরা শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। কার ইবাদতের কথা বলছে? কথা বলেন না, কার ইবাদতের কথা বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কথা বলছে। এখন প্রশ্ন যে হুজুর ইবাদত করব, ভালো কথা, এই ইবাদত কিভাবে করব? কার পদ্ধতিতে করব? আমার বাবার পদ্ধতিতে? হুজুরের পদ্ধতিতে? কার পদ্ধতিতে করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমাদের ইবাদত করতে হবে। আর নবীকে যে ইবাদত করে, নবীর পদ্ধতিতে ইবাদত করে নবীকে যে খুশি করাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ আদেশ করতেছি, তোমাদেরকে নির্দেশ দিতেছি। কি নির্দেশ? বলে, দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু আমি তোমাদেরকে পাঠাইছি, এই দুনিয়ার জমিনও আমার, আসমানও আমার, গাছ তরু লতা সব কিছু আমার, সব কিছু আমার ইবাদত করে। সুতরাং যেহেতু তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি, সুতরাং তোমরা যদি ইবাদত করতে চাও তাহলে একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়ার কারো ইবাদত করলে হবে? বলেন না, কোন দুনিয়ার কারো ইবাদত করলে হবে? কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। তা আল্লাহ পরের অংশের মধ্যে কি বলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, সর্বপ্রথম তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা নবীর তরিকায়। এরপর তোমাদের কাজ কি? বলে, আমি এবং আমি আমার নবীর পর দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের কাছে সবচেয়ে দামি ব্যক্তি হলো তোমার মা এবং তোমার বাবা। কে? মা এবং, ভালো করে বুঝবেন, ভিতরে এখনো ঢুকতেছি মাত্র, ভালো করে বোঝার চেষ্টা করবেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে দামি প্রিয় ব্যক্তিকে? কথা বলেন না, কে? আরে কথা বলেন না, কোন নেতা? কোন নেতা? আরে কথা বলেন না, কোন নেতা? তাহলে কে সবার আগে? কে? অনেক সন্তান এমন দেখবেন, মায়ের কথা অবাধ্য হয়ে, বাবার কথা অবাধ্য হয়ে নেতার পিছনে ঘুরতেছে কিনা বলেন? ঘুরতেছে না? নেতার কথা শুনে নিজের ঘরের সন্তানকে ফেলে রেখে, নিজের ঘরের মা বাবাকে ফেলে রেখে নেতার পিছনে ঘুরতেছে, অথচ সে একবারও চিন্তা করে না যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের মানুষ মা বাবা। এই জিনিসটা বুঝে না। তা আল্লাহ কি বললেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও বান্দা, আমার আদেশ বলে কি আদেশ? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান আছো, তোমরা প্রত্যেকেই তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি ইহসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের অংশের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার দুনিয়ার একটা নিয়ম আছে। আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করার পর সব সময় একই বয়সের মধ্যে থাকবে না। বলে তুমি এখন ছোট আছো, একটা সময় তুমি যুবক হইবা, একটা সময় গিয়ে তুমি বৃদ্ধ হয়ে যাইবা। বলে তোমার মা বাবা যখন বৃদ্ধ হবে, তোমার মা বাবার মধ্যে যদি তোমার মা বৃদ্ধ হয়ে যায়, অথবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যায়, অথবা মা বাবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, তুমি দুনিয়ার লোভে পড়িয়া, সন্তানের লোভে পড়িয়া, স্ত্রীর লোভে পড়িয়া, দুনিয়ার কোনো নেতার পিছনে পড়িয়া তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার কইরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেন, মা বাবার সাথে তুমি কখনো উফ শব্দটাও ব্যবহার কইরো না। বলে মা তোমাকে আদেশ করছে, বাবা আমার শরীরটা খারাপ, তুমি আমাকে আজকে অমুক কাজটা একটু করে দাও। বাবা তোমাকে আদেশ করছে, বাবা তুমি একটু আটিপাড়া থেকে আমাকে একটা জিনিস এনে দাও। তুমি বাবাকে সাথে সাথে বলে দিলে, না না আমি পারবো না, আপনি আপনারটা নিয়ে আসেন। এমন বলে কিনা? কথা বলেন না, বলে কিনা? বাবা বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে, সন্তানকে বলে, বাবা আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, তুমি একটু যাও আটিপাড়া থেকে আজকে একটু বাজারটা করে নিয়ে আসো। সন্তান সাথে সাথে বাবার মুখের উপর নিষেধ করে দেয়। এমন আছে না? কথা বলেন, এমন আছে কিনা? আপনাদের সমাজে না থাকতে পারে, অন্যান্য অনেক সমাজে এমন আছে। আপনার জমির লোভে, আমাদের এলাকায় ঘটনা ঘটছে, জমির লোভে বাবাকে রাস্তার মধ্যে নামাইয়া পিটাইয়া পিটাইয়া মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতে করতে বাবাকে দুনিয়া থেকে বিদায় করছে, এই জমিনের লোভে। এই জন্য দেখেন দুনিয়া কেমন নষ্ট হয়ে গেছে, দুনিয়া কিভাবে ধ্বংসের দিকে যাইতেছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার বাবার সাথে, তুমি তোমার মায়ের সাথে উফ শব্দটাও বলো না। তোমার বাবা তোমাকে একটা আদেশ করেছে, কোনো বিষয়ে বলেছে করার জন্য, তুমি উফ শব্দটা বলে নিষেধ করে দিও না। নিষেধ করার সাথে সাথে বাবার মনে যদি একটু আঘাত লাগে, এই আঘাতের কারণে তুমি সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন না, মাকে কষ্ট দেওয়া যাবে? বাবাকে কষ্ট দেওয়া যাবে? স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ এটাও বলেন, বান্দা যখন তুমি তোমার নিয়ে আসো ওটা করো, মা ঝাড়ি দিতেই পারে, মা বাবা তোমাকে বকা দিতেই পারে, তুমি উল্টো মা বাবাকে বকা দিও না। মা বাবার সাথে আদবের সাথে কথা বলো, ভদ্রতার সাথে কথা বলো। এই কথাগুলো বলার জন্য, এই একটা শিক্ষা পাওয়ার জন্য কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? বলেন, দ্বীনি শিক্ষার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোনো মানুষ যদি দ্বীনি শিক্ষা না পায়, তাহলে সে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না না করবে এটা শিখবে কোত্থেকে? এই জন্য প্রত্যেকটা মুসলমানের উপর দায়িত্ব এবং ফরজ কুরআনুল কারীম শিখা, কুরআনুল কারীমের অর্থগুলো বুঝার চেষ্টা করা, বুঝে বুঝে এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। তো কি বললেন আল্লাহ? যে 1 নম্বর আমার ইবাদত করো, 2 নম্বর মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার মধ্যে যদি 2 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, কোনো কিছু করতে না পারে, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। তাদের ব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে কষ্ট পেয়ে তুমি উফ শব্দটাও বলো না, বরঞ্চ তুমি তাদের সাথে নম্র ভাষায়, আদবের সাথে, আখলাকের সাথে তুমি কথা বলো। এ হচ্ছে কুরআনুল কারীমের ভাষা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। হাদিসের মধ্যে কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي أي صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك متفق عليه বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। হাদিসটি গ্রাম থেকে এক সাহাবী, গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে। এসে নবীজিকে বলতেছেন, ও আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? কি বললেন? হে আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনের মধ্যে
আমার কাছে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবীর সাথে সাথে বললেন ক্বালা উম্মুকা, আল্লাহর নবী বলেন তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন এরপর কে? এরপরও নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর আবার জিজ্ঞাসা করলেন এরপর কে? এরপরও নবীজি বলেন তোমার মা। এরপর জিজ্ঞাসা করলেন এরপর কে? বলে তোমার বাবা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আছে। বুখারী এমন একটা কিতাব, যেই কিতাবটা সারা পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে কুরআনুল কারীমের পরে সবচেয়ে সহিহ এবং শুদ্ধ কিতাব। কারণ বলা হয়েছে আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে এই কিতাবটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি দামি শুদ্ধ কিতাব। এই কিতাবের মধ্যে আল্লাহর নবী বলেছেন, বলে তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করো, এভাবে 3 বার বলেছেন। এরপর বাবার কথা 1 বার বলেছেন। প্রশ্ন জাগতে পারে যে হুজুর মায়ের কথা 3 বার কেন বলেছেন, বাবার কথা কেন 1 বার বলেছেন? মায়ের কথা এই জন্য 3 বার বলেছেন। বলে কেন? বলে মা যখন সন্তানকে গর্ভে রাখে, মা যখন সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, দেখবেন একটা মা কত কষ্ট পায়। দেখবেন একটা মা পেটের মধ্যে যখন সন্তান আসে, মা ঠিক মতো বসতে পারে না, মা ঠিক মতো খাইতে পারে না, মা ঠিক মতো শুইতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না। এক কাতে যদি ঘুমায় সন্তান কষ্ট পাইবে, সন্তানের শরীর উলট পালট হয়ে যাবে। সন্তান যখন 8 মাস হয়ে যায়, 9 মাস হয়ে যায়, 7 মাস হয়ে যায়, তখন এই সন্তান মায়ের গর্ভের মধ্যে, পেটের মধ্যে থেকে পা নাড়াচাড়া করে, হাত নাড়াচাড়া করে। এই ছোট্ট পেটের মধ্যে এই নাড়াচাড়া করার কারণে মা অনেক কষ্ট পায়, অনেক ব্যথা পায়। এরপরও একবারও বলে না আমার পেট ব্যথা করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, সুতরাং এই সন্তানকে ফেলে দিতে হবে। বলেন না একবারও বলে? আর কথা বলেন না একবারও বলে? মা এত কষ্ট পায়, এরপরও একবার বলে না যে আমার এই সন্তানকে আমি রাখতে চাই না, আমার এই সন্তানকে আমার পেট থেকে বের করে যেভাবে পারো। বলে বলেন? অথচ মা ঘুমাইতে পারে না, মা হাঁটতে পারে না, মা চলতে পারে না, মা কোথাও যাইতে পারে না, মা ঠিকমতো খাবার খাইতে পারে না, মা ঠিকমতো শুইতেও পারে না। এক কাঁধে শুইলে অপর কাঁধে আবার নড়তে পারে না। এত কষ্ট সহ্য করে একটা সন্তান পেটের মধ্যে ধারণ করে। এই জন্য ওই গ্রাম্য সাহাবী যখন নবীজির কাছে আসছেন, আসার পরে আল্লাহর নবী বলছেন 1 নম্বরে যে তোমার মা। বলে কেন? বলে তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করে অনেক কষ্ট পায়, এরপরও তোমার মা তোমাকে ভুলে না, এরপর তোমার মা বলে না যে আমি এই সন্তানকে ফেলে দেব। বলে 2 নম্বর কেন বলেছেন? 2য় নম্বরে কেন আল্লাহর নবী মায়ের কথা বলেছেন? এই জন্য বলেছেন, বলে দুনিয়ার জমিনে যখন সন্তান আসার সময় হয়, ওই সময় মা কত কষ্ট পায়। মা হসপিটালে যাওয়ার সময় মার যখন পেটে ব্যথা উঠে, তখন মা তার বাবার কাছ থেকে দোয়া চেয়ে নেয়, মা তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, মা তার স্বামীর কাছ থেকে বিদায় নেয়, মা তার নিজের মায়ের কাছ থেকে বিদায় নেয়, আত্মীয় স্বজন যারা আছে সবার কাছ থেকে বিদায় নেয়। আর বলতে থাকে জানি না আর আমি বাড়িতে ফিরে আসতে পারবো কিনা। বলে সন্তান যখন দুনিয়ার জমিনে আসে এত কষ্ট হয়, এত কষ্ট হয়, মনে হয় তার জীবনটা বের হয়ে যাইতেছে। এত কষ্ট পাওয়ার পরও একবারও বলে না, একবারও বলে না এই সন্তানকে ফেলে দাও। যখন এই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট দিয়ে আসার পর এরপরও একবারও বলে না যে সন্তানকে পালায়া দাও। এত কষ্ট দিয়ে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে, আসলে যখন এই সন্তানকে আবার এই মায়ের বুকের উপর উঠায় দেয়, দুনিয়ার যত কষ্ট পাইছে সমস্ত কষ্টগুলোকে ভুলে যায়। ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? এই যে এত কষ্ট পাইলো, এত কষ্ট পাইলো, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলো, যখন সন্তান দুনিয়ার জমিনে চলে আসে সাথে সাথে সমস্ত কষ্টগুলো ভুলে যায়। এটাকে বলা হয় মা। এটাকে বলা হয় কি? আরে বলেন না, এটাকে কি বলা হয়? মা বলা হয়। বলে 3 নম্বরে কেন মায়ের কথা বললেন?
ওই গ্রাম্য সাহাবী নবীজির কাছে 3 নম্বর কেন মায়ের কথা শুনলেন? এই জন্য বলে দুনিয়ার জমিন একটা সন্তান আসার পরে মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। বলে যখন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসলে এই সন্তানকে লালন পালন করতে হয়, এই সন্তানকে বুক থেকে দুধ খাওয়াইতে হয়, এই সন্তানকে ঠান্ডা কোনো দুধ খাওয়াইতে পারে না, এই সন্তানকে গরম দুধ খাওয়াইতে পারে না। বলে আল্লাহ তাআলা এমন একটা ফিল্টার বুকের মধ্যে দিয়ে দিয়েছে, মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ফিল্টার দিয়ে দিয়েছে যে এই ফিল্টারের মধ্যে দুধ বেশি গরমও হয় না, যে ফিল্টারের মধ্যে দুধ বেশি ঠান্ডাও হয়ে যায় না। বলে বেশি গরম হইলে সন্তানের জিহ্বা পুড়ে যাবে, বলে বেশি ঠান্ডা হইলে সন্তানের ঠান্ডা লেগে যাবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে ফিল্টারের মধ্যে আল্লাহ তাআলা দুধ দিয়ে দিয়েছেন, যে দুধ খাইলে সন্তান তাজা হয়, সুস্থ হয়, বড় হইতে থাকে, কোনো ক্ষতি হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর মায়ের কথা বলছেন। বলে মা বুকের দুধ খাওয়ায়, মা অনেক কষ্ট পায়। এটা শুধু নয়, বলে সন্তান যখন ছোট থাকে, সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, বিছানার মধ্যে বাথরুম করে দেয়, পায়খানা করে দেয়, এগুলো করলে মা পরিষ্কার করতে হয়। এত কষ্ট শরীরের মধ্যে থাকা সত্ত্বেও এগুলো পরিষ্কার করতে একবারও দ্বিধাবোধ করে না। যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, তেনা যখন শেষ হয়ে যাওয়ার পর কোথায় নেবে? বলে রাতে যখন সন্তান না ঘুমায়, রাতে যখন সন্তান না ঘুমায় কান্নাকাটি করে, সাথে মাও ঘুমায় না, না জানি কেন আমার সন্তান কান্না করে, না জানি আমার সন্তানের পেট ব্যথা করতেছে কিনা, না জানি আমার সন্তানের কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, এই জন্য আমার সন্তান কাঁদতেছে। এই কান্না করার কারণে মাও ঘুমায় না। যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, প্রস্রাব করতে করতে যখন একটা সময় তেনার না থাকে, তখন এই সন্তানকে মা বুকের মধ্যে উঠায়া নেয়। যখন কোলের মধ্যে প্রস্রাব করে দেয়, ডান পাশে প্রস্রাব করে দিলে আর মা বাম পাশে সন্তানকে নিয়ে আসে। যখন ডান পাশে বাম পাশে প্রস্রাব করা শেষ হয়ে যায়, তখন সন্তানকে কোথায় রাখবে? তখন সন্তানকে বুকের উপর উঠায় নেয়। এরপরও একবারও বলে না এই সন্তান বারবার প্রস্রাব করে দিতেছে, এই সন্তান বারবার পায়খানা করে দিতেছে, এই সন্তানকে আমি আর রাখতে পারবো না, এই সন্তানকে তুমি ফালাইয়া দাও। স্বামীকে একবারও বলে না এই সন্তানের প্রতি আমি বিরক্ত। এত কষ্ট সহ্য করার কারণে আল্লাহর নবী বলেছেন একটা সন্তান থেকে তার মা সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। কিনা কথা বলেন না? কে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য বলেন? অথচ আজকে দেখেন সন্তানরা মাকে ভুলে যায়। যখন দুনিয়ার স্ত্রী পায়, দুনিয়ার কোনো সুন্দরী মেয়েকে পায়, তখন মাকে আর চিনে না। অথচ এই মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেই পর্যন্ত আনছে। সন্তান যখন অফিসে চাকরি করে বেতনটা পাইলে আইনা স্ত্রীর হাতে দেয়, আছে কিনা বলেন? আরে কথা বলেন না, আছে কিনা? মার হাতে দেয় না। বলে মার হাতে দিলে মা যদি চুরি করে কিছু রেখে দেয়, একবারও চিন্তা করে না যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, যেই মা তোমাকে জন্ম দিয়েছে, যেই মা জন্মের পরে তোমাকে লালন পালন করেছে, এই পর্যন্ত তোমাকে এনেছে, তুমি একবারও চিন্তা করলে না যে তুমি যদি সারা দিন তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মাকে তোমার মায়ের পায়ের জুতা বানায় দাও, এরপরও তো তুমি তার ঋণ শোধ করতে পারবে না। অথচ তুমি একজন স্ত্রী পেয়ে, অথচ তুমি একজন মেয়েকে পেয়ে তোমার মাকে তুমি ভুলে যাও। তো গজব আসবে না কেন? আল্লাহর পক্ষ থেকে লানত আসবে না কেন? এগুলোর কারণেই তো লানত আসে। এই জন্য দেখবেন অনেক সন্তান ব্যবসা করতে যায়, ব্যবসা উন্নতি করতে পারে না, মায়ের বদদুয়ার কারণে, বাবার বদদুয়ার কারণে, মায়ের বদদুয়ার কারণে, মায়ের কষ্টের কারণে। এই জন্য একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন মায়ের দোয়া কিভাবে লাগে, মায়ের দোয়া কিভাবে একটা সন্তানের জন্য প্রযোজ্য হয়, আল্লাহ কিভাবে কবুল করে। একটু যদি ঘটনা না বলি বুঝবেন না, বলবো, শুনবেন? কথা বলেন না, শুনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মক্কার এক নারী মক্কার মধ্যে কাফের বেঈমান মুশরিকরা অনেক অত্যাচার করে নারীকে। এই নারীর 18 বছরের একটা যুবক সন্তান আছে, স্বামী নাই। এই নারীর একটা 18 বছরের কি আছে বলেন? যুবক সন্তান আছে। চিন্তা করলেন যেহেতু এই মক্কার মধ্যে এত নির্যাতন, এত জ্বালাতন করে, সুতরাং মক্কায় আমি থাকবো না, ওই মদিনা শহরে আমি চলে যাব। যখন এই চিন্তা করে মদিনার পথে রওনা করলেন,
মদিনার পথে রওনা করার পর মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়া বললেন, ও আল্লাহর নবী, আমি মক্কা থেকে চলে আসছি, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আমি আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বলেন, কোনো প্রকারের কোনো বাধা নাই, তুমি যদি চাও তুমি এখনই মুসলমান হইতে পারবা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবা। তখন সাথে সাথে নবীজি বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পরে, কালিমা শাহাদাত পরে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর মাকে মহিলাদের সাথে পাঠাইয়া দিলেন, আর সন্তান 18 বছরের যুবক সন্তানকে মদিনায় রেখে দিলেন। মদিনায় রাখার পর ওই সময় মদিনায় একটা সমস্যা ছিল। কি সমস্যা? মদিনায় যদি কোনো মানুষ স্থায়ীভাবে 10 দিন 12 দিন 15 দিন 20 দিন থাকতে থাকে, একটা সময় গিয়ে তার জ্বর উঠে যায়। এটা এমন একটা জ্বর, যেই জ্বর উঠলে সে আর জীবিত থাকতে পারে না। এই জ্বর এই 18 বছরের যুবকের উঠছে। উঠার পর সে 10 দিন 12 দিন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিলেন। বেঁচে থাকার পর 10 দিন পরে সে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর নবীজি বললেন, ও আনাস, নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আনাস, তুমি এই সন্তানের মাকে খবর দাও, তার উপরে একটা চাদর দিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে দাও, আর তার মাকে খবর দাও, বলো আপনার ছেলে সন্তান, আপনার সন্তান এই মদিনা আসার পর একটা জ্বরের মতো একটা রোগ আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি আসেন, আপনার সন্তানকে আমরা দাফন কাফনের ব্যবস্থা করব। এই কথা বলার পর মা সন্তানের কাছে আসলেন। আসার পর দেখতেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবীদেরকে সাথে করে নিয়ে এই সন্তানের দাফন কাফনের ব্যবস্থা শুরু করতে যাবে। এমন সময় মা বললেন, ও আনাস, তুমি রাখো, তুমি রাখো, তুমি আরো পরে করো। বলে কেন? আপনি কি নবীকে মানেন না? বলে হ্যাঁ মানি। বলে আপনি কি আল্লাহকে মানেন না? হ্যাঁ মানি। বলে আপনি কি ইসলাম ধর্মকে মানেন না? বলে হ্যাঁ মানি। তাহলে আপনি কেন মানা করতেছেন দাফন কাফনের ব্যবস্থা করতে? বলে একটু দাঁড়াও, আমার একটু বুঝাপড়া আছে। বলে কি বুঝাপড়া? তোমরা দেখতে থাকো। তখন এই সন্তানের পায়ের কাছে গিয়ে মা বসে বললেন, মা বসে বসে বললেন, আল্লাহর কাছে দুটো হাত উঠে বললেন, ও মালিক, ওই মক্কা থেকে চলে আসছি তারা আমাদের প্রতি নির্যাতন করে দেখে, ওই মক্কা থেকে চলে আসছি তারা আমাদেরকে জ্বালাতন করে এই জন্য, কিন্তু আজকে মদিনায় আসার পর 10 দিন 15 দিন পর আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যদি ওই মক্কার মুশরিক বেঈমান কাফেররা শুনতে পায়, কি শুনতে পায়? যে মদিনায় যাওয়ার কারণে, নবীর কাছে যাওয়ার কারণে, রসুলের কাছে যাওয়ার কারণে, মুহাম্মদের কাছে যাওয়ার কারণে তার আজকে মৃত্যু হয়ে গেল, তে আর দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারলো না। সুতরাং ওই ইসলাম ধর্ম তোমরা কে গ্রহণ কইরো না। এইভাবে নবীর সম্মান নষ্ট হয়ে যাবে, এভাবে ইসলাম ধর্মের সম্মান নষ্ট হয়ে যাবে। ও মালিক, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, বলে সমস্ত ক্ষমতার মালিক তো তুমি। আল্লাহ, তোমার কাছে আমি একটা আবদার জানাই। বলে কি? কি? হে আল্লাহ, ও মালিক, তুমি আমার সন্তানকে জীবিত করে দাও। এ কথা বলার সাথে সাথে দোয়া শেষ করার আগে সন্তান জীবিত হয়ে উঠে বসে পড়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। কার দোয়া এটা? আরে কথা বলেন না, কার দোয়া? মায়ের দোয়া। কথা বলার আগেই মায়ের দোয়া কবুল হয়ে যায়, সেই মাকে কষ্ট দেওয়া যাবে? বলেন। আরে কথা বলেন না, কষ্ট দেওয়া যাবে? মা যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে শিখাই দিয়েছেন, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো। তোমার মায়ের জন্য কি করো? দোয়া করো। কি দোয়া? রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, আল্লাহর কাছে হাত তোলেন, বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলতে থাকেন, ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে মাকে অনেক কষ্ট দিয়েছি, বাবাকে অনেক কষ্ট দিয়েছি, আজকে মা নাই, আজকে বাবা নাই। আল্লাহ, তোমার কাছে মাফ চাইতেছি। হে আল্লাহ, মাকে কষ্ট দিয়েছি,
ছোটবেলায় মা যেভাবে আমাকে লালন পালন করেছে, মা যেভাবে আমাকে আদর যত্ন করে রেখেছে, তোমার কাছে আবদার করি গো মালিক, মায়ের কবরের মধ্যে তুমি এভাবে আমার মাকে তুমি আদর যত্ন করে রাখিও। তুমি আমার মাকে কবরের চাপ দিও না। তুমি আমার মাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিও না গো আল্লাহ। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মায়ের কদর বুঝি নেই গো আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি, তুমি আমার বাবাকে মাফ করে দাও। ও মালিক, দুনিয়ার মধ্যে বাবা থাকা অবস্থায় বাবার মর্যাদা বুঝি নাই গো আল্লাহ। আজকে বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, আজকে বাবার কথা মনে আসে আল্লাহ, বাবার সাথে কত বেয়াদবি করেছি। এটা বলে আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, সবাই হাত নামান, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দেন, আল্লাহ আমার পরবর্তী সন্তান যারা দুনিয়ার মধ্যে আসবে তাদেরকেও আমাদের খেদমত করার তৌফিক দিয়ে দেন।